এই ভিডিওর মধ্যে কিছুটা বাস্তব কাহিনী রয়েছে। ভিডিওটি আগে দেখেন, তারপর সুন্দর করে একটা কমেন্ট করেন। শোনো বৌমা, মেয়েদের প্রথম বাচ্চা হলে পরে তার বাবার বাড়ি কিন্তু খরচা উঠায়। আমাদের বাড়ি এই নিয়মটা আছে, তোমার যা খরচাপাতি হবে তোমার বাবা আর দাদা দেবে, আমাদের কোনো খরচাপাতি নেই। আর এইভাবে শুয়ে থাকলেই হবে না, শুয়ে থাকলে আর তোমার কষ্ট হবে। কাজ বাজ করো, তাহলে কোনো কষ্ট হবে না। যাও যাও তো, এখন কলপারে দুটো বাসন আছে, মেজে ফেলো। ওঠো ওঠো, সারাদিন শুয়ে বসে থাকলে তোমারই কষ্ট হবে। কাজ করো, কোনো কষ্ট নেই, যাও। কি গো, 8 মাস হয়ে গেল, তুমি আমার বাবার বাড়ি দিয়ে আসো। কেন, এখানে তোমার কিসের অসুবিধা হচ্ছে? এই জায়গায় অসুবিধা হচ্ছে, আমি একটু শুয়ে রয়েছি, তোমার মা আমার কাছে কি কলপারে থালা বাসন রয়েছে, মাজো, রান্না করো। এই অবস্থায় শুয়ে বসে থাকতে নেই। তুমি বলো, আমি এই 8 মাসের সময় না উঠতে পারি না বসতে পারি, আমার জম্বের কষ্ট হয়ে যায়। ওর জন্যই বলছে তুমি আমার বাবার বাড়ি দিয়ে আসো। তোমার বাবার বাড়ি দেবো কিসের জন্য? আমি রয়েছি না, তোমার বিয়ে করেছি আমি, তোমার বউ আমি। বাচ্চার দায়িত্ব যেরকম আমার, তোমার দায়িত্বও তো আমার। সবার দায়িত্ব আমি নেবো। মা কি বলেছে? কলপারে থালা বাসন রয়েছে, আমি মেরে দিচ্ছি, সব কাজ আমি করবো, তোমার কোনো চিন্তা নেই। তুমি যে কাজ করবা, তোমার মা ঠিক পাই গেলে তো আবার অশান্তি করবে, তখন কি হবে? আরে আমি ভোরবেলা উঠে সব কিছু করে ফেলবো, আগে আগে মাঠে এড়ি পাবে না। বুঝো, যা করবা সাবধানে করো। ঠিক আছে। আরে তুমি আমার বউ, তোমার কাজ আমি করবো না, কি করবে? তুমি বসো, আমি যাচ্ছি। কি গো, দাও আমি ঝাড় দিচ্ছি। আরে আমি একটু পাবানি, তুমি যাও ঘরে, যে সঙ্গে। মার কিন্তু আসার সময় হয়ে গেল, যদি দেখে তুমি ঝাড় দিচ্ছ আমার একটা অশান্তি করবেন। দাও ঝাড় দিচ্ছি। দেরি আছে আসার, মা তুমি যাও ঘরে, যে একটু সঙ্গে যাও। শোনো না, এখন রাখো, ছেলেটা একটু দুধ খাও। না, কেবল ঘুমাইছো, একটু পরে দুধ খাওয়াবো। তুমি রাখো, এবার তুমি একটু খাও তো। না, তুমি চুপ করে শো, আমি একটু পরে শোবো। তোমার কি মনে আছে গো, আমার বাবু যখন আমার পেটে ছিল তখন তুমি আমারে কত কাজ করে দিতে, আমারে একটা কাজও করতে দিতে না। তো এখন তুমি একটু শোও, আমি একটু তোমার পা টিপে দিই।